রাজ্যের 294টা বিধানসভা কেন্দ্রের এক একটা বৈশিষ্ট্য, ঐতিহ্য এবং এক একটা ইতিহাস রয়েছে। বীরভূমের শান্তিনিকেতন বোলপুর, গোটা দেশের বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সেখানে হাজির হন। আর সেই বোলপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক 2011-এ পালা বদলের পর লাগাতার তিনবার চন্দ্রনাথ সিনহা, দল তাকে চাঁদু বলে ডাকে। নানা দফতর সামলেছেন চন্দ্রনাথ সিনহা, আবার একই সঙ্গে ডাক পেয়েছেন দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চন্দ্রনাথ সিনহা 2026-এ আবারও বোলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, কিন্তু 1, 2, 3 বার 15 বছরে বিধায়ক এলাকায় কতটা কাজ করলেন? মানুষ কি সন্তুষ্ট? 2021-এর নির্বাচনে 20,000-এর বেশি ব্যবধানে জয়লাভ করেছেন, কিন্তু হাজার হাজার মানুষ বোলপুর বিধানসভা কেন্দ্র নিয়ে 26-এ কি বলছেন দেখুন বিধায়কের রিপোর্ট কার্ড। বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। গত 5 বছরে দীর্ঘদিনের বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা তিনি কতটা কাজ করলেন মানুষের সাথে, মানুষের পাশে কতটা থাকলেন তিনি, কতটা দাবি পূরণ হলো, আম জনতার কতটা কাজ করতে পেরেছেন বিধানসভার দীর্ঘদিনের বিধায়ক, তারই হাল হকিকত জানতে আমরা ঘুরব বোলপুর বিধানসভা এলাকার শহর থেকে গ্রাম সর্বত্র। বাড়ি পায় না বলতে আমি সেই কার কাছে জমা দেবো কাগজটা সে সন্ধান পায় না আর কি। নেতারা সেই ভোট যখন হয় তখন বলে যে বাড়ি দেবো করে, আর ভোট পেরিয়ে গেলে আর কিছু বলে না। সব বাড়ি পাইনি। বাড়ি পাননি? না। এই মাটির বাড়িতেই থাকেন? হ্যাঁ, এই মাটির বাড়িতে থাকি। বলেছিলাম, জমা দিয়েছিলাম, তবু দেয় না, আমাদেরকে নীলা করে নাই। এই যে এলাকা একের পর এক বাড়ি রয়েছে, বড় বড় বাড়ি, কিন্তু যে রাস্তা দিয়ে তাদের দৈনিক যাতায়াত করতে হয় সেই রাস্তাটি তৈরি হয়নি। শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদকে তারা লিখিতভাবে জানিয়েছিলেন, কিন্তু তারপরও রাস্তা তৈরি হয়নি। কি বলবেন দাদা? এখানে এসেছি 2019 সালে। 2019 সাল থেকে একাধিকবার আমরা দরখাস্ত করেছি, কিন্তু এখনও হয়নি। এবার আমরা নিজেরা পয়সা খরচা করে রাবিশ ফেলে মোটামুটি যাতায়াত করার মতন আমরা করেছি, কিন্তু ঢালাই রাস্তা বা পাকা রাস্তা এখনও হয়নি। বোলপুর বিধানসভা এলাকার শিবপুর মৌজা বাম আমলে এখানে শিল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল, কিন্তু শিল্পের জমিতে শিল্প হয়নি, আর তাই বারবার বিক্ষোভে নেমেছে শিবপুর জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চ। শিল্প হয়নি, শিল্পের নামে হয়তো গিটা বিতরণ আবাসন প্রকল্প প্রমোটারি ব্যবসা করছে, ফ্ল্যাট করে বিক্রি করবে। আমরা তো প্রথম থেকে যখন থেকে অ্যাকোয়ার করেছিল জায়গা তখন আপত্তি সহকারেই জমি দিয়েছিলাম আমরা, এবং বলেছিলাম যে কর্মসংস্থানমূলক যদি কোনো শিল্প হয় তাহলে আমরা জমি দিতে রাজি আছি। তা এখানে তো কর্মসংস্থানমূলক শিল্প তো দূরে থাকুক, ওখানে হয়তো 48,000 টাকা করে নোটিশ পাঠিয়ে এখন 88 লক্ষ টাকা করে বিঘে বিক্রি করছে। 5 বছরে মোটামুটি বোলপুর বিধানসভার মধ্যে মোটামুটি কাজ করেছি। মানুষ তার জবাব দেবে ভোটে। এখনও কিছু কাজ বাকি আছে, সামনের দিনে নিশ্চয়ই সেগুলোকে করে পূর্ণাঙ্গ বিধানসভার পূর্ণাঙ্গ রূপ দেবো এই 5 বছরের মধ্যে। উন্নয়ন তো হয়েছে, আমি অস্বীকার করতে পারি নাকি? উন্নয়ন হয়েছে, তার ব্যক্তিগত উন্নয়ন হয়েছে। কেন্দ্রের টাকা চুরি করে, ডাকাতি করে বড়লোক হয়েছে। গরিব মানুষের টাকা তৃণমূলের ঘরে যাচ্ছে। বোলপুর থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। বিধায়ক বলছেন আগামী 5 বছরে পূর্ণাঙ্গ বিধানসভা রূপ দেবো। 1 বার নয়, 2 বার নয়, 3 বার সুযোগ পেয়েছেন চন্দ্রনাথ সিনহা, তারপরও এই কথা বলছেন। বিধায়ক বোলপুরের চন্দ্রনাথ সিনহা কোন কোন বিষয়ে পাস, কোন বিষয় করলেন ফেল, দেখুন রিপোর্ট কার্ডে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।